লাল শাড়িটা পইরা নিজেরে একদম ডানা কাটা পরি মনে হচ্ছে। ও মা, ডানা কাটা পরির দেই জুতো ছিঁড়ে গেছে। মানে এইরকম সারা ভেড়া কপাল যে কার আছে ভগবান, আমারে কেন দিলা এরকম সারা ভেড়া কপাল। যাই হোক, এইটা হচ্ছে আমাদের সাহেব আমেরিকা থেকে এসছে শুধুমাত্র আমাকে ক্যামেরা করে দেওয়ার জন্য। মানে ভাবতে পারছো কোন লেভেলের আমি ক্রিয়েটার। বিদেশি ক্যামেরাম্যান নিয়ে হচ্ছে আমার চলাফেরা। ওরে গাইসরা, এই দেখো ঘোড়ার লেজের মতন করা চুল, তা নিয়ে যে কত এক্সপেরিমেন্ট করি আমি কি আর বলবো। এইগুলো আবার স্ট্রেট করেছি। আর 2 বছর পরে আমি টাক হয়ে যাব, তখন আমি টাকলা স্টাইল দিয়ে ঘুরে বেড়াবো। স্টাইল আমার কমবে না। আর এইদিকে সবাই আমার দিক তাকাচ্ছে, তাকাও, আমি তো নাক কাটা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই রকম দামরা তাণ্ডব করে গাইস, তাও আমার কষ্ট হয়নি। বাড়িতে এসে স্নান করে আবার বেরিয়ে পড়েছি। আচ্ছা তোমরা একটু বলো দেখি, আমার এই ভিডিও যদি আমার শাশুড়ি মা দেয় তার কি কষ্ট হবে না? হবে না একটু কষ্ট? একখান কাজ যদি আমারে করতে কয়, আমার সব জায়গায় ব্যথা উঠে যায়। কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, পোঙায় ব্যথা, মানে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে আমার শরীরে ব্যথা ওঠে না। আর এইদিকে বাপের বাড়ি আইসা নাইসা একেবারে ফাটায় ফেলতেছে। স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাট, ট্রেন, কোনো কিছু বাদ দিচ্ছি না। শুধুমাত্র সব খাওয়ার জন্য লাভ দিয়ে চলে এসেছি গোবরডাঙ্গা।